তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে আমি আকাশটা দেখি। হরিদিন তো গেল সন্ধ্যা হলো আজকে এখনো সূর্য ওঠেনি। আমারে শোনে করে না জাহান তুমি তারে করো পাহান আমি আমার দাদু ভাই আজকে কাজ নিয়ে ব্যস্ত। কি কাজ করেছে? দেখো জলে আমি চলে আসছি ঠাকুর ঘরে, হরিদিন সবকিছু রেডি করব। হ্যাঁ, তোমার কাজ আছে, এটা না আমি বুঝতেছি। কি কাজ করেছে? বাবা, কি কাজ করতেছে দেখুন। এখনো ঘুমাচ্ছে? হাতের তালি দিস না। গোপাল সোনা উঠ উঠ উঠ। হ্যাঁ, কত কত রোদ্র উঠে গেছে, এত এখন পর্যন্ত গোপাল সোনা ঘুমাচ্ছে। হ্যাঁ, দেখো পাখি কিচিমিচি করতেছে। হ্যাঁ, তারপরে আর কি? আমি ফুল তুলবো? ফুল তুললে গোপাল সোনা উঠে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তুমি কি কবুতর খাওয়া দিছো? খাওয়া দিছো? তার দিদি ভাই দেখিনি কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সূর্য উঠে গেছে আর আমি তো বসে আছি। আর আমার মামনি সব কাজ গুছিয়ে টুছিয়ে একবারে চলে গেছে। এখন দাদুভাইকে রেডি করবে। দাদুভাইয়ের আজকে পরীক্ষা আছে, আপনারা সবাই আশীর্বাদ করবেন দাদুভাই যেন পরীক্ষা ভালো করতে পারে আর কি। আজকের আকাশটা কি হয়েছে জানেন? সূর্যটা উঠবো উঠবো করে উঠতেছে না, আর গরমটাও বেশ লাগতেছে। এই তো বন্ধুরা, পূজার ফুলগুলো সাজিয়ে দিলাম। আজকে তো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসবে। এই যে আমের পল্লবটা আছে, দুর্বা আছে, একটা হট্টকে নিয়ে রেখেছি, তুলসী আছে গোবিন্দের জন্য, বেলপাতা আছে মহাদেবের জন্য। সবকিছু নিয়ে ফুলগুলো সাজিয়ে দিলাম। আর এই যে গাছের ফুলগুলো আর কেনা ফুলগুলো অনেকটা তফাৎ আছে। আমি প্রতিদিনে বলি কথাটা বন্ধুরা। তো এবার পূজাটা দিব, চলুন। এবার চলে আসলাম ঠাকুর ঘরে। বলুন, স্নান টান করে একবার ঠাকুর করে চলে আসলাম। এসে দেখি আপনাদের মেসমশাই দেখুন কী অবস্থা। কতগুলো ফল নিয়ে আসছে, নারকেল ফল, অনেকগুলো ফল নিয়ে আসছে। আর আমার গোপাল সোনার খাওয়া একবার হয়ে গেছে। সকালে সকালে আপনাদের মেসমশাই একটু মিষ্টি দিয়ে দিয়েছে, আর গোপাল সোনা বসে আছে। এবার পূজাটা আরম্ভ করি ভগবানের। আজকে তো বৃহস্পতিবার। প্রথমে চন্দনটা বসে নিচ্ছি, তারপরে স্নানের জলে ঘি, মধু, কাপড় সব কিছু দিয়ে দিছি। দিয়ে এখন এবারে ঘরটা সাজাবো বন্ধুরা। ঘরটা সাজিয়ে তারপরে দেখায়। ধান দিলাম, দুর্বা দিলাম, ফুল দিচ্ছি, বেলপাতা দেব, তারপরে লক্ষ্মী মায়ের নামে ঘরটা বসালাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। একটু বন্ধুরা রান্না বান্না শুরু করে দিলাম। একদিকে ওই যে ডালটা হয়ে গেছে, দেখুন ডালটা হয়ে গেছে। তারপরে আলু ভাজিটা বসিয়ে দিলাম সকালবেলার জন্য। আর এদিকে মাংসটা জাল করতেছি। এটা দাদুভাই এসে স্কুল থেকে এসে খাবে আর কি। আর আপনাদের মেসমশাই ওই যে এটা আপনারা কী বলবেন, সরসিন্দা না কয়ডা, আমরা নোয়াখালীতে কয়ডাই বলি। তো মাছ ভিজিয়ে রেখেছি, কয়টা দিয়ে মাছ দিয়ে ফাঁক হবে।
এ নিয়ে আজকে আর রান্নাবান্না শুরু হয়ে গেল আর কি। তো সেটাই দেখাচ্ছি বন্ধুরা। আলু ভাজিতে কিন্তু এখনও নুন হলুদ কিছুই দিই নেই, তবে একটু পরে দেবো, কারণ এখনও যদি দিই পরে এর সাথে একটু বেজে যেতে পারে, ওই জন্য আর দিই নেই আর কি। আর মামনি তো হাতে হাতে সব কাজ করতেছে। এবার বন্ধুরা দেখুন, আলু ভাজিটা করে ফেলছি, আপনাদেরকে দেখাই নেই, ওই যে নুন হলুদটা দিতে দেখাই নেই আর কি। আলু ভাজির তেলে দিছি তা তো দেখাইছি, এতটুকুই শেষ। আলু ভাজিটা হয়ে গেছে। আর ওই যে ডালটা তো রান্না করছি আগে বলছি, তারপরে এই যে বাসি তরকারিটা আছে, চিকেন রান্নাটা আছে, জাল দেওয়ার পরে একটু কালচা রঙ হয়ে গেছে আর কি। এতে কি হয়েছে, খাইতে টেস্ট হলে আসছে। তো সব নিয়ে বন্ধুরা সকালবেলার কাজটা কমপ্লিট। এবার চলে যাচ্ছি দুপুরবেলা রান্নাতে বন্ধুরা। সব কিছু গোছগাছ করে জাল টাল করে এবার দুপুরবেলা রান্না করতে যাচ্ছি। দুপুরবেলা রান্নাটা কি হবে সেটা দেখাচ্ছি, আর রান্নার পরে কি কাজ করব সেটাও বলতেছি। রান্নার পরে আমি সকালবেলা রুটি করব। এবার বুঝুন আমি কতক্ষণে রান্না করি। আসলে বন্ধুরা আজকে আমি অর্ধেক দেখে দেখে চলে যাচ্ছি, একটু ওই যে অন্যমনস্ক থাকতেছি আর কি। কারণ হচ্ছে একটা জিনিস হলো কি, আমি এতদিন পর্যন্ত 5 বছর পর্যন্ত একটা স্যালন চালাইছি, ওই স্যালনটা আজকে থেকে আমি বন্ধ করে দিব, সেটা চিন্তাধারা করতেছি আর কি। তো ওই জন্যে আর কি। তো এই নুন হলুদটা দিয়ে দিচ্ছি, এখানে একটু লঙ্কা দিয়ে দিই, লঙ্কা বেশি বাড়াবাড়ি দিব না, দাদুভাই খাবে তো ওই জন্য আর কি। প্রথমে মাছগুলো ভেজে উঠিয়ে নিই। আজকে কাঠুম মাছ দিয়ে কাঠুম মাছ দিই, ওই যে সরষিন্দা দিয়ে রান্না করবো আর কি। আমি শুদ্ধ নামটাই বলতেছি, আমরা নোয়াখালীর নামে যে কইটা সেটা বলতেছি না। এই তো মাছগুলো উল্টে পাল্টে দিয়ে রান্নাটা শেষ করে দেবো, অত সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আমি মেথি ফোড়নটা দিয়ে দিলাম। এটার সাথে যোগ হলো কি কালো গোলমরিচ একসাথে করে দিলাম। তারপরে নেড়ে ছেড়ে ভালো করে এটা ঢাকা দিয়ে রাখবো। বুঝলেন বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু স্বাভাবিক নিয়মে থাকবে আর কি। আমার কথাগুলা আমার মতো করে এক নাগাতে বলে যাচ্ছে, বুঝলেন বন্ধুরা। তো রান্নাটা দেখতে কেমন লাগে, কি আসে বিষয় সেটা আপনারা জানাবেন তো নাকি? না জানালে আমি কেমনে বুঝবো? আর লাইক কমেন্টস না করলে আমি কেমনে বুঝবো যে আমি ভালো করতেছি বা খারাপ করতেছি, সেটা কিন্তু আপনারা জানাই দেবেন। আর ওই যে উপরে জিনিসগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করবেন না, এগুলো অনেকটা ময়লা হয়ে আছে, কারণ অনেক বছর পর্যন্ত এগুলো ধরে না। তো ওগুলো এভাবে রয়েছে। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দেবো, বুঝছেন। এবার মাছ মাথা সব একসাথে করে দিচ্ছি, তেলও আছে সাথে, আর একটু ঝোল। তারপরে নেড়ে ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখায় যে কালারটা কত সুন্দর এসছে। এবার দেখুন তো বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে না? কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। রান্নাটা তো হয়ে আসছে, পরে রুটি করব, তারপরে সকালবেলা জল খাওয়াবো। এটাকে ওই যে চুলাটা একটু মুছে নিচ্ছি, চুলাটা একটু নোংরা হলে না আর ভালো লাগে না, বুঝছেন তো। এই তো চুলাটা একটু মুছে নিলাম। এখনো কিন্তু একবার ভালো করে যে মুছছি তা না, এরপরে আর একটু সাবানের জল টল দিয়ে ভালো করে মুছে নিব। এর ফাঁকে তরকারিটা নামিয়ে নিই। রান্নাটা এখানে শেষ হলো বন্ধুরা, কাজ কিন্তু এখনো শেষ হয়নি, বুঝছেন। কাজ এখনো অনেক বাকি আছে। সব কাজগুলো একটু একটু করে দেখিয়ে দিই। এবার এদিক থেকে দেখেন, এই যে আজকের তরকারিটা, আলু ভাজিটাও আজকের, ডালটা আজকের, আর এই দুইটা তরকারি কালকের। এ নিয়ে আজকের রান্নাটা শেষ হলো। এবার চলে আসুন সকালবেলা জলখাবারটা তৈরি করবো। জলখাবারের জন্য তো ভাজি তো হয়েই গেছে, এবার শুধু রুটিটা করব। তো নমস্কার দিব না এখনই, কারণ আমার অনেক কাজ বাকি আছে, তারপরে আমি বলবো সব কিছু। স্কুল থেকে চলে আসছে। পরীক্ষা কেমন দিছো? খুব ভালো হয়েছে? আচ্ছা, এদিকে রুটিটা হয়ে যাচ্ছে, আর আরেকটা রুটি বেলে রেখেছি। এভাবে রুটিগুলো সবগুলো করে নিব। আর রুটি তো আমরা 5 জন মানুষ, সেই হিসেবে রুটি বানাইতে হয় আর কি। তো আমি ঘরে সবসময় নাস্তাটা রেডি করি বন্ধুরা।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা। নমস্কার।